কি চমৎকারভাবে ফুটে আছে রঙ্গন। এই গাছটা আমার প্রায় ২ বছর আগে বৃক্ষ মেলা থেকে কেনা। একই টবে একইভাবে ফুল দিয়ে যাচ্ছে বছরের পর বছর। তবে আজকের টপিকসটা হচ্ছে মোজাইক ভাইরাস কুমড়ো গাছে কিভাবে আমরা প্রতিকার করব, কিভাবে পরিত্রাণ পাবো, ফলন বাড়াবো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে পাতা হলুদ হওয়া কুমড়ো গাছ বলেন, ঝিঙে গাছ বলেন, চাল কুমড়া গাছ বলেন, এই পাতা হলুদ হয় কিন্তু মূলত কয়েকটা কারণে। যদি গাছে জিঙ্কের অভাব হয় এবং সাদামাছি চোষক পোকার আক্রমণে এক ধরনের ভাইরাস যা ছড়ায়, সেটা হচ্ছে মোজাইক ভাইরাস। এটার কারণও হতে পারে পাউডারি মিলডিউ বলে একটা রোগ, সেটার কারণেও পাতা হলুদ হয়ে যেতে পারে। তবে কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা হলুদ ছোপ ছোপ দাগ দেখা যায় পুরো গাছে, কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এই রোগটা। নতুন পাতা আকারে ছোট হয়, গাছ মারা যাবে না কিন্তু ফলনটা অনেক কমে যায়, প্রায় 80% পর্যন্ত ফলনটা কমে যায়। এই ভাইরাসের আক্রমণের হাত থেকে গাছকে কিভাবে সুরক্ষিত করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তবে শোষক পোকা বা সাদা মাছি এটা কিন্তু ফসলের মারাত্মক ক্ষতি করে। একবার যদি ফসলে আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু পুরো বাগান আপনাকে নষ্ট করে দিবে। সেই জন্য এই পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আপনার এই প্রিয় গাছগুলোকে একদম শুরু থেকেই যত্ন নিতে হবে, যাতে সাদা মাছি চোষক পোকা আক্রমণে আপনার সুন্দর বাগানটা নষ্ট হয়ে না যায়। তবে আক্রান্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে রাসায়নিকের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। একদম চারা গাছ যখন 10 থেকে 12 পাতা হবে তখন থেকে ঘরোয়া ভাবেও সমাধান করা যায় যাতে এই রোগটা না ছড়ায়। সেক্ষেত্রে আপনারা 1 লিটার পানিতে 3 গ্রাম গুঁড়ো সাবান আর নিম তেল সহযোগে 3 দিন পর পর পুরো গাছ একেবারে ভিজিয়ে দিবেন। এভাবেও আপনারা দমন করতে পারেন। আর যদি এইভাবে আমার গাছ যেভাবে আক্রান্ত হয়েছে আমার ছাদ বাগান, এইভাবে যদি প্রতিটা গাছ আক্রান্ত হয় তাহলে রাসায়নিকভাবে আপনাদের দমন করতে হবে। সেই ক্ষেত্রে সবচাইতে বেস্ট হচ্ছে ইমিটাফ, রিডোমিল গোল্ড, আর সাথে দিবেন জিঙ্ক, যেটা সলিউবল জিঙ্ক, টোপাজ নামেও পাওয়া যায়। ডোজটা বলে দিচ্ছি, ইমিটাফ হচ্ছে 1 মিলিলিটার 1 লিটার পানিতে, রিডোমিল গোল্ড 2 গ্রাম 1 লিটার পানিতে, আর জিঙ্কটা হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে। তিনটা একত্রে করে স্প্রে করবেন প্রতি 3 দিন পর পর। এবং যখন গাছ ভালো হয়ে যাবে, সুস্থ সবল হয়ে যাবে, 15 দিন পর পর একবার স্প্রে করলেই হবে। এইভাবে যদি আপনারা করেন আপনার প্রিয় ছাদ বাগানের গাছগুলো সুরক্ষিত থাকবে এবং আক্রান্ত গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং রোগমুক্ত হয়ে সবুজ সতেজ হয়ে থাকবে এবং ফলনটা 100% হবে। সব ছাদ বাগানীদের কাছেই মরিচ গাছ অবশ্যই থাকবে। আপনার প্রিয় মরিচ গাছগুলো মাইটস অ্যান্ড থ্রিপস এর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমি এই উজালাটা ইউজ করি। উজালাটা 1 গ্রাম 1 লিটার পানিতে করে আমি স্প্রে করি। মরিচ গাছ এমনই একটা গাছ, এটা রাসায়নিক আপনাকে ইউজ করতেই হবে, না করলে আপনার এই প্রিয় গাছগুলো সুরক্ষিত থাকবে না। আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা এবং নতুন ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিউয়ার্স বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার মরিচ গাছগুলো একটু পরেই দেখাবো। একটা মরিচ গাছ দেখেন কত সুন্দর হয়েছে। আমি এভাবেই প্রতিনিয়ত যত্ন করি, আপনারাও করবেন ইনশাআল্লাহ।